अल्हम्दुलिल्लाहिल्लज़ी ला यब्लगु मिदहतहुल क़ाइलून वला युहसी नामहुल आद्दून वला युअद्दी हक़्क़हुल मुज्तहिदून अल्लज़ी ला युद्रिकुहु बौदुल हिमम वला युनालुहु गौसुल फ़ितन अल्लज़ी लैसा लिसिफ़तिही हद्दुन महदूद वला नातुन मौजूद वला वक़्तुम मादूद फ़तरल ख़लाइक़ बिक़ुद्रतिही व नशरर रियाहा बिरहमतिही वस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ि अबिल क़ासिम मुहम्मद सल्लल्लाहु अलैहि वस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला अहलि बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व सहबिहिल मुंतजबीन अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तामरूना बिल मारूफ व तनहौना अनिल मुनकर। সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিনে কেরাম, একটি গুরুত্বপূর্ণ ফারিজার মধ্যে অন্তর্ভুক্ত সৎ কাজের নির্দেশ ও সৎ কাজে বাধা প্রদান করা। যদি কেউ না করে তার দোয়া কবুল হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। প্রত্যেককে যে যে পর্যায়ে রয়েছে, যার মধ্যে যতটুকু যোগ্যতা রয়েছে তার ততটা দায়িত্ব। যাদের যোগ্যতা নেই তাদের যোগ্যতা অর্জন করা উচিত। কেন সমাজে শৃঙ্খলা নিয়ে আসা এটা প্রত্যেকের দায়িত্ব। এবং সৎ কাজের আদেশ শুধু যে মুখে হয় তা না, আমলের মাধ্যমেও সৎ কাজের নির্দেশ ও সৎ কাজে বাধা প্রদান করা সম্ভব। আযা ও জাওয়ারে দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা আপনি এরকম একটি পদক্ষেপ নিলেন যেটা একটি পজিটিভ মেসেজ বহন করলো, এটাও কিন্তু সৎ কাজের আদেশের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি কারো কুকর্ম দেখে অসন্তুষ্ট হয়ে তার সাথে সম্পর্ক কিছুটা শিথিল করলেন। শিথিল ছিল সেটাকে আরো একটু কড়া করলেন, তার সাথে সম্পর্কটা সঠিকভাবে বজায় রাখলেন না, যাতে সে মেসেজ পেয়ে গেল যে আমার এই কাজে আমি এই মুনকারাতের কারণে তিনি আমার প্রতি অসন্তুষ্ট। এটাও কিন্তু অসৎ কাজে বাধা মধ্যে পড়ে। একজন একটি কাজ করলো, আপনি জানেন যে আমি তাকে যদি বলতে যাই সে রিয়াক্ট করবে। আপনি কিছুটা দূরত্ব তার থেকে বজায় রাখেন। সে অনুভব করবে যে কি ব্যাপার, কি আমি ভুল করেছি যে আমার সাথে তার একটু দূরত্ব হয়ে গেল। নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারবে যে এই কাজটা করা আমার ঠিক হয়নি। অর্থাৎ সবকটা যে আপনি মুখে বলবেন তা কিন্তু না, আপনি আপনার আমল দ্বারাও কিন্তু সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা প্রদান করতে পারেন। হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা, যিনি এমন এক হিজাব
বলতে গেলে যে ওনার বাসা থেকে ওনার থেকেই সঠিক পর্দার প্রচলন হয়েছে। যিনি নারীদের নেত্রী, যিনি নারীদের সর্দার, কোনো পুরুষের নজর ওনার উপরে পড়েননি মেহরাম ব্যতীত, যিনি বাসা থেকে খুব একটা বের হতেন না, কিন্তু যখন দেখলেন যে যুগের ইমাম যিনি বেলায়েতে আসনে আছেন, তিনি সমাজ এমন এক অবস্থায় চলে গেছে যে তিনি সৎ কাজের আদেশ দিতে পারছেন না, তিনি সেই বেলায়েতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না, তার পাশেই ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এসে দাঁড়ালেন। আমরা দেখতে পাই যে রাত্রে বের হয়ে সাহাবাদের বাসায় যেতেন, বেলায়েতে আমির আল মোমিনিন আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেন যে তোমাদের কি হয়েছে, গাদিরে তোমরা ওয়াদা করেছিলা, তোমরা বেলায়েতে আলীকে স্বীকার করেছিলে, এখন কি হয়েছে তোমাদের, কেন তোমরা আলীকে বাদ দিয়েছ? অর্থাৎ ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা বেলায়েতের জন্য বের হওয়া এটাই প্রমাণ করছেন যে এই দায়িত্ব শুধু পুরুষদের না, এটা একটি নারীরও দায়িত্ব, একটি নারী সমাজেরও দায়িত্ব। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা শুধু পুরুষরাই দেবে তা না, নারীদেরও দায়িত্ব। নিজের বাসায় একটি দায়িত্ব রয়েছে, প্রয়োজনে বাসার বাহিরে গিয়ে কিভাবে সমাজকে সংশোধন করা যায়, সমাজকে হেদায়েত করা যায়। ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা উপলব্ধি করলেন যে আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে তারা মেনে নেয়নি, আমি বের হই রাসূলের কন্যা হিসাবে, একটি আদর্শিক নারী হিসাবে, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন হিসাবে। আমি যদি কোনো সাহাবার বাসায় গিয়ে আমি যদি বেলায়েতের কথা বলি, না শুধু তিনি, ওনার বাসায় যে নারীরা রয়েছে তারাও কিন্তু সচেতন হবে এবং ইতিহাসে লিপিবদ্ধ হবে যে বেলায়েতের পক্ষে ফাতেমা অবস্থান নিয়েছিলেন। বেলায়েতের তবলিগে ফাতেমার ভূমিকা রয়েছে। মানুষ বেলায়েত থেকে যে বিমুখ হয়েছে তাকে বেলায়েতের দিকে নিয়ে আসতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার ভূমিকা, যে মানুষকে যদি বের করতে হয় পথভ্রষ্টতা থেকে, তাহলে হিজাব পরে বের হতে হবে, যে কোনো মূল্যে পথভ্রষ্টতা থেকে উদ্ধার করতে হবে। উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ, মানুষকে বের করেন পথভ্রষ্টতা থেকে এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করেন। ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা নিজের আমল দ্বারা এটা প্রমাণ করছেন যে আমি একজন নারী হয়ে আমি এই দায়িত্ব পালন করতে, যার পা বাসার বাহিরে খুব কম যায়, কিন্তু যখন প্রয়োজন হয়েছে তখন কিন্তু আমি বের হয়েছি, আমি ইকমামে হুজ্জত করেছি, আমি বেলায়েতের দিকে মানুষকে দাওয়াত করেছি। এই কাজটি করে হযরতে জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা স্পষ্ট করলেন যে প্রত্যেক নর-নারীর দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা। হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা শুধু যে বেলায়েতের পক্ষে অবস্থান নিয়েছেন তা কিন্তু না, খলিফাতুল মুসলিমিন যে সঠিক দিকে যে দায়িত্ব পালন করা, প্রথম তো ওনার দায়িত্ব ছিল না, দায়িত্ব ছিল মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের। তারপরে যখন দায়িত্বে আসছেন, স্মরণ করিয়ে দেওয়া যে আপনি সঠিক দায়িত্ব পালন করেননি, আপনি নবীর কন্যার প্রতি ইনসাফ করতে পারেননি, আপনি সমাজে ইনসাফ কিভাবে কায়েম করবেন? যে ব্যক্তি নবীর কন্যার হক দিতে না পারে, সে সাধারণ মানুষের হক কিভাবে দেবে? এখানে ফাতেমাতুজ জাহরার অনেক বড় একটি মেসেজ রয়েছে
যারা দায়িত্বে আসে তারা কিন্তু প্রথম আত্মীয় স্বজনদের হক যেন আদায় করতে পারে। এই চর্চাগুলো আমাদের মধ্যে অব্যাহত থাকা দরকার। আজকে যারা যে দায়িত্বে আসবেন না কেন, দায়িত্ব গ্রহণ করার পূর্বে তাকে দেখতে হবে যে আমি আমার বাসায় দায়িত্ব পালন করতে পেরেছি কিনা, আমি আমার বাসায় আমার ওয়াইফের, আমার কন্যার হক দিতে পেরেছি কিনা, আমি আমার বোনের হক দিতে পেরেছি কিনা। আমি আমার বোনের হক না দিয়ে যদি হক মেরে বসে থাকি আর হাকিম হয়ে যাই, নিশ্চিত আমি সমাজের যে হক সে আদায় করতে পারবো না, নিশ্চিত অন্যদের যে হক সেটা আমি আদায় করতে পারবো না। কেন? আমি আমার বোনের হক আদায় করিনি, আমি আমার কন্যার যে হক সে আদায় করিনি। গত পরশুদিন রাহবারে মুআজ্জামিন কালাম নারী সমাজকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তিনি একটি হাদিস কোট করেছেন। আমি যদি বলি আমাদের সমাজে বলে যায় 99% নেই, এটা হাদিস। আপনার ওয়াইফের প্রতি আপনার ভালোবাসা আপনার অন্তরে রয়েছে, তা যথেষ্ট না। আজাও জাওয়ারে দিয়ে এটাকে স্পষ্ট করা। স্বামীর দায়িত্ব হচ্ছে আসে ওয়াইফের কাছে স্পষ্ট করে যে আমি তাকে ভালোবাসি। এটা এমন মনে করা উচিত না যে না এটা দিয়ে কি প্রয়োজন, বাইরে থেকে আসছে আমার এরকম এক ধরনের মনে হচ্ছে আর্টিফিশিয়াল। সে আর্টিফিশিয়াল না, এই কাজটার একটা প্রভাব রয়েছে। আজকে যদি প্রত্যেক স্বামী যদি সিদ্ধান্ত নেয় যে আমি বাসায় ঢোকার পরেই আমি প্রথম যে সেন্টেন্সটা বলবো সালামুন আলাইকুম, আলাইকুম সালাম, তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে, তোমাকে আমি ভালোবাসি, তোমার দিকে আমার দৃষ্টি রয়েছে, তোমার দায়িত্বের প্রতি আমি সচেষ্ট রয়েছি, অনেক সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। যেটা আমরা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সিরাতে তাইয়্যিবায় দেখতে পেতেন যে আবুল হাসান আলী ইবনে আবি তালিব যখন বাসায় প্রবেশ করতেন তিনি চেহারা দেখেই বুঝতে পারতেন। কখনো জিজ্ঞাসা করতেন, আলী শুনেছি লোকজন নাকি আপনাকে সালাম দেয় না। কখনো আলী ইবনে আবি তালিবের সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং সর্বপ্রথম যিনি দরজায় এসে উপস্থিত হতেন, যদি ওই বাসায় দাসী ছিল, হযরত কাম্বার ছিলেন, কিন্তু আলী মুর্তজা দরজায় আসলে প্রথম যিনি দরজা খুলে স্বাগত জানাতেন তিনি ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। আর আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই ক্লান্ত থাকতেন, মুস্কি হাসি মুখের উপরে নিয়ে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার প্রতি ভালোবাসা, যে সর্বোচ্চ ভালোবাসা, সেটা তিনি প্রকাশ করতেন এবং এমন ভাবে প্রকাশ করতেন যে ফাতেমা যে না খেয়ে রয়েছেন এটা ওনার চেহারায় স্পষ্ট হতো না। ফাতেমা যে কষ্টে দিন কাটিয়েছেন এটা কিন্তু ওনার চেহারায় স্পষ্ট হতো না। আলী মুর্তজা এইভাবে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সম্মুখে যেতেন যে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এটা অনুভব করতেন যে এই কায়নাতে রাসূলের পর সবচেয়ে প্রিয় ব্যক্তি যে আমাকে মনে প্রাণে ভালোবাসে সে হচ্ছে আলী। এই অনুভূতিটা ফাতেমার মধ্যে ছিল। আজকে এই অনুভূতিটা কি আমাদের ওয়াইফদের মধ্যে, আমাদের ওয়াইফের মধ্যে রয়েছে? আজকে সমাজ যদি দেখে যে প্রত্যেকে নিজের ওয়াইফের দিকে, বিয়ে করে আনার পরে আমরা মনে করি যে এখন তার একটি দায়িত্ব রয়ে গেছে শাশুড়ির খেদমত করা, শ্বশুরকে খাওয়া দেওয়া, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, রান্না করা, সব কিছু করার পরে কেউ নেই বাড়িতে যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, কেউ নেই বাসায় যে তাকে শুকরিয়া আদায় করবে, কেউ নেই পাশে যে তাকে বলবে, তার মাথায় হাত রেখে বলবে, বৌমা আজকে তুমি অনেক কাজ করেছো, আমাদের দোয়া তোমার জন্য রয়েছে।
হয়তো আপনি বলবেন না, মনে মনে তো আমরা দোয়া করি। মনে মনে দোয়া করা আরেকটি জিনিস, প্রকাশ করা আরেকটি জিনিস। ইসলাম প্রকাশ করাকে, ইজহার করাকে ইসলাম ভালোবাসে। আপনার অন্তরে, ঠিক আছে, অন্তরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু এটা প্রকাশ করা, আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন কিন্তু মুখে প্রকাশ করা, এটা একটি দায়িত্ব। আপনি তার কাজের প্রতি কৃতজ্ঞ রয়েছেন, মুখে প্রকাশ করা এটা একটি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপলব্ধি করার তৌফিক দান করুক। আজকে 13ই জামাদিউ সানি হজরতে উম্মুল বানিন, যিনি মওলায়ে মুত্তাকিয়ান আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন, জওজা ছিলেন, ওনার 4 সন্তান কারবালায় শহীদ হয়েছেন, যার মধ্যে হযরত আবুল ফজল আব্বাস। একজন আধ্যাত্মিক আলেম তিনি বলেছেন যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যাও, হযরত আব্বাসের মা হযরত উম্মুল বানিনের ওয়াস্তা দিয়ে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মুস্তাজাব করবেন। উম্মুল বানিন এতই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার সাথে বিয়ে করার জন্য হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ের পূর্বেই আকিলকে বলেছিলেন যে আকিল, এমন পরিবার যে পরিবারের বীরত্ব, সাহসিকতা সকলে জানে। ওই সমাজে কিন্তু এক একটা গোত্র ছিল, যে গোত্র সম্পর্কে বলা হতো এরা খুব সাহসিক। এরকম একটি পরিবারে আমার বিয়ে ঠিক করুন। হযরত আকিল উম্মুল বানিন, যিনি পরে সন্তানদের মা হিসাবে পরিচিতি লাভ করলেন। হযরত উম্মুল বানিন যখন বিয়ে হয়ে বাসায় আসলেন, তো স্বাভাবিক ব্যাপার, হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মা হয়ে আসছেন, সম্মানে দাঁড়িয়ে গেলেন। আমাদের সমাজের মতন তো না যে সৎ মায়ের প্রতি বেকা চোখে দেখা, অসম্মানিত করা, না। আহলে বাইতের পরিবার, তারা জানতেন যে আমার বাবা বিয়ে করেছেন, আমার মা হিসাবে তিনি বাসায় আসছেন। সকলে সম্মানে উঠে দাঁড়িয়ে গেলেন। উম্মুল বানিন জিজ্ঞাসা করলেন, এই ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সন্তানরা, হে সাইয়্যিদাতুন নিসাইল আলামিনের সন্তানরা, তোমরা দাঁড়িয়েছো কেন? বলে, আপনি যেহেতু মা হয়ে আসছেন। বলে, না, মা হয়ে আসেনি, আমি এই বাসায় দাসী হয়ে আসছি। এই অনুভূতি কিন্তু কারো ছিল না, কিন্তু নিজে উম্মুল বানিন এই অনুভূতি নিয়ে বাসায় প্রবেশ করলেন যে ফাতেমার সন্তানদের খিদমতের জন্য আমি আসছি। এরা হচ্ছে বেহেশতের যুবকদের সর্দার, এরা হচ্ছে আমানত ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার, যিনি সাইয়্যিদাতুন নিসাইল আলামিন ছিলেন, যার আসনে আমি কিন্তু বসতে পারি না। আমি নিজেকে দাসী মনে করি, নিজেকে খাদেমা মনে করি এই পরিবারে। যদিও হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুভূতি জানা, তিনি মা হিসাবে আসছেন, সম্মান দিতে হবে, এবং তাই দিয়েছেন। ওনার সন্তান হযরত আব্বাস নিজেকে সবসময় গোলাম বলে বিবেচিত করতেন। ইমামে হুসাইনকে, হাসানকে আকা বলতেন, যে কারণে আপনি দেখেছেন যে শাহাদাতের সময় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা পোষণ করেছিলেন যে ভাইয়া, সারাটা জীবন আকা বলে ডেকেছ, একবার ভাই বলে ডাকো।
এই উম্মুল বানিন আজকে যে আমরা আজাদারিয়ে সৈয়দুল শাহাদা করি, তার জওয়াজের একটি কারণ হচ্ছে উম্মুল বানিনের মারসিয়া, যে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে ইমাম হোসেনের শাহাদাতের পর করতেন। আমি কিছুক্ষণ আগেই বলেছি, নারীদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া। কন্দন তো বাসায় করতে পারতেন, কিন্তু মজলিসকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি জান্নাতুল বাকিতে উপস্থিত হতেন। জান্নাতুল বাকিতে বসে তিনি মারসিয়া পড়তেন। মাফাতিউল জানানে মারসিয়া উম্মুল বানিন রয়েছে, সার্চ করলে মারসিয়া হযরত উম্মুল বানিন আপনারা পেয়ে যাবেন। জান্নাতুল বাকিতে এসে তিনি মারসিয়া করতেন। কেন আমাদের জন্য উম্মুল বানিনের এই আমলটা, মারসিয়া করাটা, মজলিস করাটা হুজ্জাত? এই জন্য যে আমাদের এখানে তাকরীরে মাসুম হচ্ছে হুজ্জাত। রাসূলের উপস্থিতিতে কোনো কাজ আঞ্জাম দেওয়া হয়, এটা হচ্ছে হুজ্জাত। ইমামের উপস্থিতিতে কোনো কাজ যদি আঞ্জাম দেওয়া হয়, এটা হচ্ছে হুজ্জাত। কেন? যদি হুজ্জাত না থাকে ইমাম বাধা দেবেন। হযরত উম্মুল বানিন বাসা থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে আসতেন। এই আমলটা যদি শরঈ না হলে, যুগের ইমাম যাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনি বাধা দিতেন, কিন্তু তিনি বাধা দেননি। আমরা দেখতে পাচ্ছি উম্মুল বানিন জান্নাতুল বাকিতে আসে, এমন ভাবে ফরিয়াদ করতেন যার একটি সেন্টেন্স বলে আমি এই বিবিকে মূল্যায়ন করছি, যে তিনি বলতেন যে আমাকে বলা হয়েছে আমার আব্বাস দাঁতে নাকি মশক ধরেছিল। কেন? আমার কাছে প্রশ্ন, আমার আব্বাস দাঁতে মশক ধরলো কেন? তার হাত কোথায় ছিল? হাত থাকতে তো মশক দাঁতে ধরার কথা না। বলা হলো বিবি তার দুটি হাতই কেটে ফেলা হয়েছিল, যে কারণে তিনি মশকটা দাঁতে ধরেছিলেন। এইভাবে মানুষকে কারবালার দিকে দৃষ্টি আকর্ষণ করতেন, এইভাবে ইমামে হুসাইনের মাজলুমিয়ত বর্ণনা করতেন, এইভাবে শহদায়ে কারবালাদের মজলিস অনুষ্ঠিত করতেন। মদিনাবাসীরা হযরত উম্মুল বানিনের বাইন ও ফরিয়াদ শুনে কন্দন করত। আজ সিরাতে উম্মুল বানিন আমাদের এখানে প্রাধান্য পেয়েছে। আমরাও মজলিস করি, আমরাও হুসাইন ও আব্বাসের মাসায়েব বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে আছি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم يا أسمع السامعين يا أبصر الناظرين يا أسرع الحاسبين يا أحكم الحاكمين
या खालिक़ल मखलूक़ीन या राज़िक़ल मरज़ूक़ीन या नासिरल मंसूरीन या अरहमर राहिमीन या दलीलल मुतहय्यरीन या गयासल मुस्तगीसीन अग़िस्नी या मालिक यौमिद्दीन इय्याक नअबुदु व इय्याक नस्तईन या सरीखल मकरूबीन या मुजीबद दावतिल मुस्तर्रीन अंतल्लाहु रब्बुल आलमीन अंतल्लाहु ला इलाहा इल्ला अंत अल मलिकुल हक़्क़ुल मुबीन अल किब्रियाउ रिदाउक अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिल मुस्तफ़ा व अला अलीयिल मुर्तज़ा व फ़ातिमतज़ ज़हरा व खतीजतल कुबरा वल हसनिल मुज्तबा वल हुसैन शहीद बिकरबला व अला अली इब्नुल हुसैन ज़ैनुल आबिदीन व मुहम्मद इब्न अली अल बाक़र व जाफ़र इब्न मुहम्मद as-सादिक़ व मूसा इब्न जाफ़र al-काज़िम व अली इब्न मूसा ar-रिज़ा व मुहम्मद इब्न अली at-तक़ी व अली इब्न मुहम्मद an-नक़ी वल हसन इब्न अली al-अस्करी वल हुज्जतिल क़ाइमिल महदी अल इमामिल मुंतज़र सल्लल्लाहु अलैहि अजमईन अल्लाहुम्मा वालिमन वालाहुम व आदमन आदाहुम वंसुर मन नसरहुम वख्ज़ुल मन ख़ज़लहुम वल अन मन ज़लमहुम व अज्जल फ़रज आल मुहम्मद वंसुर शियत आल मुहम्मद वर्ज़ुक़नी रुयत क़ाइम आल मुहम्मद वजअलनी मिन अतबाइही व अशियाइही व राज़ीन बिफ़िलिही बिरहमतिक या अरहमर राहिमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लन तनालुल बिर्रा हत्ता तुनफ़िक़ू मिम्मा तुहिब्बून। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন একরাম, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাক্কুন নাস আদায় করা। হাক্কুন নাস আদায় করা বলতে কিছুটা তো পূর্বের খুতবায় আলোচনা করা হয়েছে যে কারো হক যেন পায়মাল না হয়, কিন্তু এর সাথে সাথে সমাজকে নিয়ে ভাবা, সমাজকে কিভাবে অভাবমুক্ত করা যায় এ ব্যাপারে চিন্তা করা। আজকে আমরা কত কষ্ট অনুভব করছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে একটি শিক্ষার প্রতিষ্ঠান। আমরা সীমিত জ্ঞান হলেও ধর্মীয় জ্ঞান অর্জন করেছি। মানুষের দায়িত্ব কি ধর্মীয় মসলা জিজ্ঞাসা করা, শরিয়ত সম্পর্কে অবগত হওয়া। যে কোনো ফোন আসবে ঠিক এই আশায় ফোনটা রিসিভ করা হবে যে হয়তো কোনো শরিয়তের মসলা জিজ্ঞাসা করবে, কেন যেহেতু শরিয়তের কিছুটা শিক্ষা অর্জন করেছি। আমরাও এই আশা করি আর হওয়া উচিত এটা। কিন্তু আমাদের সমাজে একটি বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে দোষারোপ করা যাবে না, এটা একটি গুরুত্বপূর্ণ অভাব আমাদের সমাজে দেখা দিয়েছে।
যদি প্রতিটা ইমাম বাড়িতে কেন্দ্র করে যদি গরিবদেরকে চিহ্নিত করা হতো, একটি ফান্ড সংগ্রহ করে রাখা হতো, ওই গরিবের পাশে কিভাবে দাঁড়ানো যায় সে সিদ্ধান্তটা যদি নেওয়া হতো, ওই দুঃখী মানুষের পাশে কিভাবে অবস্থান করা যায় সে সিদ্ধান্তটা যদি নেওয়া হতো, তাহলে তো এই চাপ আমাদের উপরে আসতো না। কেন, একজন অভাবী তারও তো সম্মান আছে। একটা হয় যে না পেরে রাস্তায় নেমে যায় ভিক্ষা করে, তার জন্য আর পার্থক্য নেই, 2 টাকা আসুক 10 টাকা আসুক। কিন্তু এমন কিছু গরিব আছে যারা তাদের বংশের প্রতি তাকিয়ে, তাদের নিজস্ব সম্মানের প্রতি তাকিয়ে, নিজের পারিবারিক মর্যাদার দিকে তাকিয়ে সে কিন্তু সমাজের কাছে হাত পাততে চায় না। তার অবস্থা জেনে নেওয়া এটা আমাদের দায়িত্ব ছিল। প্রত্যেক ইমাম বাড়ার কমিটির দায়িত্ব ছিল যে সেই অঞ্চলে সেই এলাকায় যারা বসবাস করে তাদের প্রত্যেকের বাস্তব যে তার কি অবস্থা সেটা জেনে রাখা। সে 2 বেলা সবজি দিয়ে ভাত খেতে পারছে কিনা এদিকে আমাদের দৃষ্টি দেওয়া। আমাদের দেশ অন্য অনেক দেশের তুলনায় খুবই সামান্য খরচে জীবনযাপন করা সম্ভব, যেটা অন্য জায়গায় সম্ভব না। কোথায় আপনি এত সস্তা সবজি পাবেন? কোথায় আপনি এত প্রকার চাল পাবেন যে যার মধ্যে মোটা চাল থেকে নিয়ে চিকন চাল, দামি চাল পর্যন্ত রয়েছে? অনেক দেশে 2-3টার বেশি অপশন থাকে না, এত পরিমাণ সবজি থাকে না, খাবার খরচ অনেক বেশি। সেখানকার অভাবীরা রুটি আর পনির দিয়ে অভাবটা সেরে ফেলত, খাজুর ও রুটি দিয়ে তার অভাবটা সেরে ফেলত। আমাদের বাংলাদেশে যাই হোক সবজি রয়েছে, ছোট ছোট খাল, ধান ক্ষেতের মধ্যেও মাছ পাওয়া যায়। এখন এখানে যদি অভাব দেখা যায় তাহলে আপনি বুঝতে পারেন যে অবস্থা কোন পর্যায়ে। এটাই কিন্তু আমরা সামলাতে পারি না। আমরা আশা করব সরকার করবে, হ্যাঁ দায়িত্ব সরকারের, কিন্তু আপনার তো আপনার কওমের প্রতি দায়িত্ব, আপনার তো আপনার আত্মীয়ের প্রতি দায়িত্ব, আপনার তো আপনার মাযহাবের প্রতি দায়িত্ব। আজকে প্রত্যেক ইমাম বাড়িতে যদি সৈয়দের সদকা, নন সৈয়দের সদকা যদি জমা করা হতো, সৈয়দ দিয়ে সৈয়দকে, নন সৈয়দ দিয়ে যারা সৈয়দ না তাদেরকে যদি সাহায্য করা হতো। হ্যাঁ, কিছু লোক আছে অভ্যাস থাকলেও সাহায্য কামনা করে, যখন চিহ্নিত করা হবে চিহ্নিত হয়ে যাবে, তাদেরকে অভ্যাস পরিবর্তন করতে হবে। কিন্তু যারা বলতে চায় না, যারা মুখে আনতে চায় না যে আমি গরিব, আমি না খেয়ে থাকতেছি, আমার রোগী অসুস্থতায় জীবন দিচ্ছে, তার পাশে কমিটি দাঁড়াবে। কমিটির কাজ শুধু তাবাররুকের আয়োজন করা না। যদি আজকে কোন ইমাম বাড়িতে কেন্দ্র করে যদি কোনো কমিটি তৈরি হচ্ছে, সে অনুভব করবে যে আমার দায়িত্ব হচ্ছে ইমাম বাড়া পরিচালনা করা, একটি খাদিমের বেতন দিয়ে দিলাম, একটা মুয়াজ্জিনের টাকা ব্যবস্থা করে দিলাম, আর মজলিসে কীভাবে খাওয়া বিতরণ করা যায়, কত সুন্দর থেকে সুন্দর তাবাররুক বিতরণ করা যায়, কিভাবে বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট করা যায়, করার পরে আলহামদুলিল্লাহ কমিটি সুন্দরভাবে ইমাম বাড়া পরিচালনা করছেন। আমি মনে করি যদি এই পর্যায়ে আমাদের কাজ সীমিত থাকে তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের মঈনুল ইসলাম কেসনু সাহেব খুবই অসুস্থ, ওনার জন্য আমরা বিশেষভাবে দোয়া করেছিলাম। আজকে দীর্ঘদিন পরে উনি আমাদের মসজিদে প্রবেশ করেছেন নামাজে অংশগ্রহণ করার জন্য। ওনার সুস্থতার জন্য
ওনার সেহাত ও সালামতির জন্য একবার উচ্চকণ্ঠে সালওয়াত পড়ুন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যদি আমি এটা মনে করি যে আমার দায়িত্ব শুধু তাবাররুক বিতরণ করা, ইমাম বাড়াকে কিভাবে সুসজ্জিত করা যায়, তাহলে আমার মনে হয় রোজ হাসরে আমাদেরকে জবাব দিতে হবে যে কাজটা তুমি পারতা সেটা করোনি। এখন একজন যদি সমাজ থেকে দাঁড়ায়, ধরেন আমাদের সেলিম সাহেব সমাজ থেকে দাঁড়ায় যে ভাই তোমরা সবাই আমাকে টাকা দাও, আমি গরিবদের সাহায্য করবো, মানুষ কিন্তু ওনাকে সন্দেহ করবে। মানুষ মনে করবে কি জানি চাঁদা তুলে খাওয়ার ধান্দা করছে কিনা, কেন এরকম অনেক কিছু সমাজে আমরা দেখতে পাই। কিন্তু একটা কমিটি দ্বারা যদি এটা উদ্যোগ নেওয়া হয় তাহলে এরকম চিন্তা কোনোদিন আসবে না। কেন কমিটি এটা সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলা করছে। আজকে প্রত্যেকে ইমাম বাড়া যদি একটি দায়িত্ব নেয় যে আমাদের তাবাররুকের ব্যবস্থা করার পাশাপাশি একটা ফান্ড আমাদের তৈরি করতে হবে, যে আমরা আমাদের এরিয়াতে আমাদের সমাজে গরিবদের পাশে দাঁড়াবো। এখন যদি ওইখানকার শিয়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না, আর এক জায়গার শিয়াকে সমস্যায় দেখলে তাদের পাশে দাঁড়াবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ একটি কাজ। এর চেয়ে বড় ইবাদত আর হতেই পারে না। মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, অভাবীদের পাশে দাঁড়ানো, এটা এত গুরুত্বপূর্ণ কাজ যে আল্লাহ মুশরিকের আযাবও কিন্তু হালকা করে দেন, যাকে মাফ করার কথা না। সামরি কি ছিল? কোরআন পড়েন, ওই যে জাদুঘর যে মূসা চলে যাওয়ার পরে মানুষকে পথভ্রষ্ট করছিল, মূসা এতই বিরক্ত হয়েছিলেন যে তার জন্য বদদোয়া করেছিলেন। মূসার মতন উলিল আজম পেগম্বর বদদোয়া করলেন, কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করেননি। সাথে সাথে আযাব আসতো, ধ্বংস হয়ে যেত। কিন্তু হযরত মূসা দেখলেন যে কি, তাকে খাওয়া দেওয়া হচ্ছে, খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে। তা আমার বদদোয়া কোথায় গেল? বলে বদদোয়া একটা প্রভাব ফেলেছে, সে তোমার অনুসারীদেরকে বিভ্রান্ত করত, হেদায়েত প্রাপ্তদেরকে বিভ্রান্ত করত। এখন সে বলছে লামাসাস, আমার কাছে আসো না, আমাকে মাস করো না। অর্থাৎ সে আর বিভ্রান্ত করতে পারতেছে না, এটি হলো আযাব। কিন্তু সে বেঁচে রয়েছে, আল্লাহ তাকে ধ্বংস করেননি। হযরত মূসা জিজ্ঞাসা করলেন, আমার বদদোয়া তাকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল, তাকে ধ্বংস করে দেওয়া হয়নি কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুঃখী বান্দাদের পাশে সে দাঁড়ায়, গরিবদেরকে খেতে দেয়, দুঃখী মানুষের পাশে সে অবস্থান করে। আপনি বুঝতে পারতেছেন যে একজন কাফির, একজন মুশরিক, তার আযাব আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিচ্ছেন শুধু এই কারণে যে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা অনেক ধার্মিক মজলিস করছি, মাতম করছি, নামাজ পড়ছি, অনুষ্ঠানে বিরিয়ানির আয়োজন করছি, কিন্তু একজন গরিবের পাশে দাঁড়াতে পারতেছি না। এরকম কোনো ফান্ড নাই, কোনো সাদাকাত জমা করার কোনো স্কিম আমাদের নেই। প্রত্যেক জায়গার কমিটি, হয়তো কোনো জায়গায় হতে পারে আমি জানি না, কিন্তু প্রত্যেক জায়গার কমিটির একই অবস্থা, যে তাদের হাত যে শক্তিশালী হবে গরিবদের পাশে দাঁড়ানো, তারা যে গরিবদের জন্য একটা প্রস্তুতি নিয়ে থাকবে, গরিবদের পাশে দাঁড়াবে, পারে না। এখন আপনি চিন্তা করতে পারেন একজন দুঃখী মানুষ যাবে কোথায়? সে চিন্তা করে যে হয়তো আমাদের মৌলানার কাছে কিছু হোমস হতে পারে, যাকাত হতে পারে, সাদকা হতে পারে, ওনাকে হয়তো মুমিনিনরা টাকা দিয়ে ওনার হাতকে শক্তিশালী করে রেখেছেন। ফোন করে সালামুন আলাইকুম, আলাইকুম সালাম, আমি আশা করছি কোনো মসলা জিজ্ঞাসা করবে, মসলা জিজ্ঞাসা না করে বলে কালকে আমার ছেলে রিকশা থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে,
ডাক্তার এক্ষুনি অপারেশন করে তার হাড়কে সঠিক জায়গায় নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু আমার 30,000 টাকা লাগবে। আমি কি করব? কাকে বলবো? না না বলতে পারি, না হা বলতে পারি। দুঃখ করা, কষ্ট করা ছাড়া কিছু না। হয়তো 2-4-5,000 টাকা দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, যাতে কিছু হয় না। মানুষ তার অসুস্থতায় এবং কি কাফন দাফনের জন্য আমাকে ফোন করে। এখন সামান্য যদি কিছু টাকা সংগ্রহ করে রেখে থাকি, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। একজন দুজনকে সাহায্য করার পরে আর অন্যদেরকে সাহায্য করার কোনো সুযোগ থাকে না। কেন আমাদের মুমিনদের পক্ষ থেকে তো কোনো স্কিম নেই। প্রতি বাড়ি বাড়িতে সৎকার বাক্স দেওয়া হলো, এই চিন্তা করে যে এই সৎকার বাক্সর টাকাগুলো খুলে, ঠিক আছে, ইব্রাহিম সাহেবের গাইডেন্স অনুযায়ী একজন গরিবকে সাহায্য করা হয়, 10 টাকার জায়গায় 20 টাকা দিই। আপনি জানেন না, অনেক সময় এরকম হয়। আপনি হঠাৎ করে শুয়ে রয়েছেন, আপনার একটা দুশ্চিন্তা আপনার মাথায় আসছে। দুশ্চিন্তা, আপনি কি করবেন? আপনি বড় একটি সাদকা বের করবেন, মিনিমাম 200 টাকা বের করে দেবেন, বের করে আপনি রাখবেন। আপনার স্মরণে আসতেছে আপনার বাবা আপনার পাশে নেই, আপনার মা আপনার পাশে নেই। আল্লাহ যদি থাকতো আজকে একটু ভালো খাওয়া তার মুখে তুলে দিতাম, তিনি নেই। এখন মন ছটফট ছটফট করা শুরু করলো। এই অবস্থা কন্টিনিউ করলে অসুস্থ হয়ে পড়বেন। ইমামরা এখানে আমাদের গাইড করেছেন নিজেকে শান্ত করার জন্য। তোমার বাবা মা থাকলে কয় টাকার খাওয়া খেতেন? 500 টাকার। সাথে সাথে পকেট থেকে 500 টাকা বের করে সাদকা হিসাবে বের করে রেখে দাও, আরামে ঘুমাও। তুমি নিশ্চিত থাকো তোমার এই সাদকা বের করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা মাতার কাছে পৌঁছে দিয়েছেন। তুমি নিয়ত করার সাথে সাথে তুমি বের করেছো, গরিবের হাতে পৌঁছায়নি, তার আগে আল্লাহর হাতে পৌঁছে গেছে। এই টাকাগুলো একত্রিত করেন। আপনি পরিকল্পনা ছাড়া কাউকে দেবেন সেটা না করে এগুলো আনেন, এক জায়গায় আনেন, এক জায়গায় রাখেন। আমি আপনাকে স্বীকৃতি দিচ্ছি, আমি কোনো টাকা আপনার হাত থেকে নিয়ে আমি একা সিদ্ধান্ত নিয়ে খরচ করব না। আমার পাশে ইয়াসিন আছে, আমার পাশে একবাল ভাই আছে, আমার পাশে শিহাব আছে, আরো দায়িত্বশীলরা আছে, তারা জানে। তাদের কাছে টাকা থাকে, শামের কাছে থাকে। আমি ফোন করে জিজ্ঞেস করি সাদকার টাকা কত আছে, বলে এত টাকা আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। কিছু টাকা মিলে একজনের সাহায্য করা হয়। কই আপনি নীরবভাবে নামাজ পড়বেন, মজলিস করবেন, মনে করবেন আপনি অনেক বড় মুমিন। একটি দান খায়রাতের সময় আসে, ফিতরা ওয়াসসালাম। না, আপনার পিতামাতা যার হক আপনার উপরে রয়েছে, তার জন্য কেন আপনি সাদকা বের করছেন না? সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সাদকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাদকা। আপনি আপনার আত্মীয়র পাশে যদি দাঁড়াতে চান, সবচেয়ে উত্তম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে সাদকা। এই সাদকা, হোম সাদকা, খায়রাত, দান বাক্সের মধ্যে দেওয়া, এগুলোই যদি একত্রিত হয়, তাহলে মিনিমাম কিছুটা হলেও আমি এই লজ্জা থেকে বের হতে পারি। আমার অসুস্থতার অনেক বড় কারণ হচ্ছে এটা। কোনোদিন এরকম নাই যে 2-3টা ফোন না আসে। তার মধ্যে হয়তো 1-2টা ফোন, ওটা খুবই গ্রাহ্য করার মতন না, কিন্তু 2-1টা এরকম যে না, তার পাশে দাঁড়াতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, এক্ষুনি সে হসপিটালে নিয়ে গেছে। বাচ্চা যে অ্যাক্সিডেন্ট করেছে তার জন্য যতটা কাঁদছে না, তার চেয়ে বেশি কাঁদতেছে এই জন্য যে চিকিৎসা করাবো কিভাবে। আমার কাছে উদাহরণ রয়েছে।
একটি মেয়ে যার শেষ পর্যায়ে ডাক্তার সিদ্ধান্ত নিয়েছিল যে তার পা কেটে দিতে হবে। স্বামী শিয়া ছিল না, অন্য মাযহাবের। কি করছে, সেই শিয়া মেয়েকে এনে তার বাপের কাছে পৌঁছায় দিয়ে চলে গেছে। বলে কালকে তো এর পা কেটে ফেলতে হবে, ডাক্তার তো পা কাটার কথা বলছে। ওই পা কাটা মেয়ে আমি রেখে কি করব? ন তোমার মেয়েকে, আর তো ন তোমার নাতি নাতনিকে, একটা মেয়ে একটা ছেলে। চিকিৎসার চেষ্টা করা হলো, ডাক্তার বলল যে না, পা কেটে ফেলতে হবে। এখন পা কাটার জন্য, চিকিৎসার জন্য 100-200 টাকা হয়তো গ্রাম অঞ্চলে তুলে দেওয়া যায়, কিন্তু চিকিৎসার জন্য বড় একটি টাকা। আমাকে ফোন করে বললো যে 30,000 টাকা লাগবে তার পা কাটার জন্য। আমার তো পরে বুক কেঁপে উঠলো। পা কাটার জন্য আমি ফোন করলাম ডাক্তারকে, আমাদের শিয়া ডাক্তার, আল্লাহ রাব্বুল হেফাজত করুন। সে বলল যে আপনি এক কাজ করেন, এখনই পা কাটার সিদ্ধান্ত নিয়েন না। আমরা যারা ঢাকায় আছি আমরা একটু চেষ্টা করি। সেই রোগীকে, এখন আমি নাম নিয়ে বলছি, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবের ভাই আব্দুল লতিফ, ডাক্তার আব্দুল লতিফ, তার কাছে পৌঁছিয়ে দেন। সে টেস্টগুলো করুক, চিকিৎসা করুক, ওই টেস্টের রিপোর্টগুলো আমরা দেখি। তারপরে যদি চিকিৎসা সম্ভব না হয়, পাই কাটতে হয়, তো ঢাকা নিয়ে আসা হবে। কিন্তু আপনি এই বিষয়ে টেনশন নিয়েন না। আমার ঠিক স্মরণ পড়তেছে না, আমার মনে হয় 11 না 12,000 টাকা খরচ হয়েছে। ডাক্তার আব্দুল লতিফ ফোন করে বলল যে তার পা কাটা লাগবে না, তার প্রপার ট্রিটমেন্ট হয়ে গেছে। ওই মেয়েটা আমার এই ক্লিনিক থেকে, আমার এই হসপিটাল থেকে, যেটা সখীপুরে আছে স্বাস্থ্য কেন্দ্র, কি নাম জানি না, না এহসানিয়া না, ওই যে বড় একটা পারুলিয়া থেকে সখীপুর যেতে বাম হাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সে নিজে পায়ে হেঁটে ওখান থেকে বের হয়েছে। তারপরে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন 2 পায়ে সুস্থ হয়ে ফিরে আসলো, স্বামী যখন খবর পাইছে, আর সে বউ বাচ্চাকে নিয়ে চলে গেছে। আপনি বলেন, এরকম একটা রোগীর পাশে না দাঁড়ালে, কোন রকম সাহায্য নিয়ে তার পা কেটে ফেলা হতো, কি হতো? কমকে বেদার হতে হবে, জাগ্রত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। যেভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সোচ্চার থাকা উচিত। আজকে ইসলামের দুর্নামের জন্য যে উগ্রতা দেখানো হচ্ছে, এই উগ্রতা ইসলামে কাম্য না। আমি আশা করি আমাদের সকলকে বাস্তব ইসলামের দিকে আসা দরকার, যে ইসলামে মাকতাবে আহলে বাইত হচ্ছে আসল ইসলাম, আসল মাযহাব, আসল মাকতাবে আহলে বাইত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।